মুনা এভাবে ভাগতেছো কেন? আমি কথা বলতেছি তো। কিসের কথা? দেখো, তোমার ফ্যামিলির ওই ছেলেকে পছন্দ হয়েছে, ইটস ওকে। আমাকে নিয়ে যাও তাদের কাছে, আমি তাদের সাথে কথা বলি, দেখবা আমাকেও তাদের পছন্দ হবে। কি বললে তুমি? পছন্দ হবে? মানেটা কি? কেন হবে না? প্রবলেমটা কোথায়? আমি ওয়েল এডুকেটেড, ভালো চাকরি করতেছি, ভালো মাইনে পাচ্ছি, আর সব থেকে বড় কথা আমি তোমার টেক কেয়ার করতে পারবো। হোয়াট? তুমি ওয়েল এডুকেটেড? হ্যাঁ, তুমি ভালো ইনকাম করো। শোনো, আমার মা বাবা যে ছেলে আমার জন্য পছন্দ করেছে সে তোমার থেকে না অনেক এডুকেটেড, ওকে? আর তোমার থেকে না অনেক বেশি টাকা ইনকাম করে। আর আর হোয়াট এভার, এসব বাদ দাও। না না, তুমি আমাকে বলো আর কি। যে ছেলে আমার জন্য পছন্দ করেছে সেই ছেলে তোমার থেকে অনেক এডুকেটেড, তোমার থেকে ইনকাম সোর্স বেশি, আর তোমার থেকে অনেক হ্যান্ডসাম, দেখতে অনেক সুন্দর। হোয়াট ডিড ইউ সে মুনা? সৌন্দর্যই কি সবকিছু? সৌন্দর্য তার বাইরেও কিন্তু অনেক কিছু হয়। আমি তো তোমাকে বললাম একটাবার নিয়ে যাও তোমার ফ্যামিলির কাছে আমাকে, আমি তাদের সাথে কথা তো বলি অ্যাটলিস্ট। দেখো আলিফ, আমার ফ্যামিলি ওই ছেলে পছন্দ করে ফেলেছে আমার জন্য, দ্যাটস ইট। হোয়াট এভার তোমার ফ্যামিলির পছন্দ হয়েছে, ইটস ওকে না? তোমার ফ্যামিলির পছন্দ হয়েছে, তোমার তো হয় নাই। আরে বাবা, তোমার ফ্যামিলির পছন্দে সবকিছু হবে নাকি? তোমার তো পছন্দ থাকতে হবে। ওই ছেলেকে আমার ফ্যামিলিও পছন্দ করেছে, ইভেন আমিও পছন্দ করে ফেলেছি। What? মানে 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 কি আবার এখানে? হ্যাঁ, আমি তোমার সাথে থেকে কি করব? হ্যাঁ, তোমার সাথে থাকলে আমাকে পায়ে হেঁটে সব জায়গায় যেতে হয়, আর ওই ছেলের সাথে থাকলে আমি গাড়িতে করে সব জায়গায় যেতে পারবো। তোমার ইনকাম সোর্স কি? সামান্য কিছু টাকা। হ্যাঁ, আর ওই ছেলের নিজের বিজনেস আছে, তোমার মতো পরের চাকরি করে না। তুমি কোথায় থাকো? ভাড়া বাড়িতে। আর ওই ছেলের নিজের ফ্ল্যাট আছে। এখন তুমিই বলো, আমি কি তোমাকে চুজ করবো না ওই ছেলেকে চুজ করবো? মুনা, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, দ্যাটস ইনাফ ফর আস, রাইট? এই দেখো, এসব ভালোবাসা টালোবাসাতে জীবন চলে না। মুনা, মানুষের মাঝে ভালোবাসা থাকলে না তারা কিন্তু বস্তিতেও থাকতে পারে, কুপরিতেও থাকতে পারে। শোনো, ওদের জীবনে কোনো অপরচুনিটি আসে নাই বিধায় ওরা বস্তিতে খুপড়িতে গিয়ে থাকছে। যদি জীবনে কোনো অপরচুনিটি আসতো তাহলে ওরা জীবনে ওই বস্তিতে খুপড়িতে গিয়ে থাকতো না, আর তোমার মুখ থেকে এই কথা আমার শুনতে হতো না। মুনা, তোমার কাছে ভালোবাসার কদর না থাকতে পারে, আমার কাছে আছে, অন্য সবার কাছে আছে। কেন এরকম কথা বলতেছো? দেখো আলিফ, এত কথা আমি বাড়াতে চাচ্ছি না। আমার ফ্যামিলি অলরেডি আমার জন্য ছেলে পছন্দ করে ফেলেছে, আমিও ওই ছেলেকে পছন্দ করে ফেলেছি, দ্যাটস ইট। এর আগে আর কোনো কথা থাকতে পারে না। সো আল্লাহ হাফেজ। মুনা, 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 এইখানে? আমি আমার হাজবেন্ডের সাথে আসছি। তারপর কেমন চলতেছে সবকিছু? ভালোই। তোমার কি অবস্থা বলো? আলহামদুলিল্লাহ। মোনা, তুমি এখানে কি করছো? আর এই ছেলেটাকে? ও আমার ফ্রেন্ড, দেখা হয়ে গেল তাই কথা বলতে আসলাম। হোয়াট? তুমি রাস্তায় আমাকে রোদের মধ্যে দাঁড় করে রেখে আসো, তুমি তোমার ফ্রেন্ডের সাথে কথা বলছো? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি তোমার হাজবেন্ডকে রাস্তায় দাঁড় করে এসে তুমি ফ্রেন্ডের সাথে সময় দিচ্ছ, তাই না? আমার যে মনটাই কি চাচ্ছে, খালি বেঁচে গেলে এটা রাস্তা, পাশে আসো। কি হালটা আমি আজকে করি? মুনা, সবকিছু ঠিকঠাক তো? না আলিফ, কোনো কিছু ঠিকঠাক না। ওর আসলে টাকার অনেক অহংকার, অনেক গরিমা। অহংকার হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? আফটার অল, একটা সময় কোনো একজন মানুষ এই টাকার জন্যই তার ভালোবাসা উপেক্ষা করে চলে গেছিল। জায়েজ আছে। তুমি ঠিকই বলছিলে, টাকা পয়সা জীবনে সব কিছু না। টাকা পয়সা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। হ্যাঁ, কিন্তু তুমি বুঝতে একটু সময় লাগিয়ে দিছো, অনেক লেট হয়ে গেছে। যাই হোক, এখন যাও, নয়তো তোমার হাজব্যান্ড হয়তো চিল্লাচিল্লি করতে করতে আবার চলে আসবে। আচ্ছা, আসি।